জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৭০টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আজ আমার চেয়ে খুশি কেউ নয়, বাতিল ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা, দলের কর্মীদের বিশেষ নির্দেশ। ভবানীপুর শুভেন্দুকে জেতালে বাড়ি কিনে বিধায়ক কার্যালয় গড়ে পরিষেবা দেব, জানিয়ে দিলেন পিতা শিশির অধিকারী। খাবারে বিষক্রিয়া, তুফানগঞ্জে অসুস্থ কেন্দ্রীয় জওয়ানরা, ভর্তি করতে হলো হাসপাতালে, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। খুন করে বাবরি মসজিদে কবর দেব, মরার আগে ১০০টা লাশ পুঁতব, হুমায়ুনের মন্তব্যে কমিশনের তৃণমূল। সবঙ্গে বিজেপির প্রচারে বাধা, তৃণমূল নেতাকে সপাটে চর কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের। আরে ভাই, ওকে বলতে দিন, বাংলায় তো বেচারাকে বলতে দেয় না। কল্যাণকে নিয়ে মোদির ঠাট্টায় হাসির রোল সংসদে। মোথাবাড়ি কাণ্ডে ৪৯ জনের মধ্যে ১২ জনকে হেফাজতে চাইল এনআইএ, জামিন চেয়ে কি যুক্তি মোফাক্কেলুরের? অন্নপূর্ণা ভান্ডারের নামে টাকা বিলি অর্জুনের, রাজেশ মাহাতোর, কমিশনের নালিশ তৃণমূলের। সংসদের ডিলিমিটেশন বিল নিয়ে বিতর্কে তৃণমূলের সব এমপিকে হাজির থাকার আর্জি রাহুল গান্ধীর। বনগাঁয় রণক্ষেত্র বিজেপির প্রচার, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানার সামনে অবস্থানে প্রার্থী অশোক কীর্তনিয়া। নন্দীগ্রামে হাই ভোল্টেজ লড়াইয়ের মাঝে বড় স্বস্তি পবিত্রর, হাইকোর্টের রায়ে কি ফিকে হলো বিজেপির চাল? ভোটের মুখে তৃণমূল ছাড়লেন জলঙ্গির বিধায়ক, বললেন মুর্শিদাবাদের ৩ আসনেই তৃণমূল হারছে। পঞ্চায়েতে তো সহজেই দাও, সংসদে এলে ভয় লাগে, মহিলা সংরক্ষণে বিরোধীদের মানসিকতা নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর। উত্তরপাড়ায় আরও জমল খেলা, বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের চেয়ারম্যানের দাদা। তুল কালাম বীরভূমের নানুরে, তৃণমূল প্রার্থীর সামনে বিজেপি কর্মীকে মার, ফাটল মাথা। ওরা বলে যাচ্ছে পশ্চিমবঙ্গে চাকরি হয়নি, তা আপনাদের চাকরি কোথায় গেল? পাল্টা তোপ মমতার। ২৯৪ থেকে ১ লাফে ৪৪১। বাংলায় কি বদলে যাচ্ছে বিধানসভার মানচিত্র? মোদী সরকারের বড় চাল। বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি? রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেবেন না, চিঠি লিখে জানিয়ে দিলেন বিকাশ রঞ্জন। তৃণমূলের একটা অ্যারেস্ট হয় তাহলে, হুঁশিয়ারি দিয়ে জানালেন কি করবেন মমতা। দমদমে মমতার গাড়ি থামিয়ে তল্লাশি, জনসভা থেকে বড় দাবি জানালেন মুখ্যমন্ত্রী। এক ইভিএমে কুলাচ্ছে না, ভাঙড়ে কেন জোড়া মেশিনে ভোট দেবেন ভোটাররা? তোলপাড় করা কারণ জানুন। নন্দীগ্রামে পাল্টে গেল সব হিসেব, গুরু শুভেন্দুকে ৩০,০০০ ভোটে হারানোর চ্যালেঞ্জ শিষ্য পবিত্রর। ক্যানিংয়ে আইএসএফ কর্মীকে ঘিরে ফেলল তৃণমূল, ছুটে গেলেন আরাবুল। উত্তরবঙ্গে তৃণমূল নেত্রীর মেগা হুঙ্কার, আমার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর হবে না কেন? প্রশ্ন তুললেন মমতা। ভোটের আগে হুলস্থুল, এক রাতেই একে একে অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কারণ ঘিরে ঘোর রহস্য। ৪ তারিখে আবির খেলতে চাই, মোদীর ভাষণ চলাকালীন সংসদে দাঁড়িয়েই শাহকে চ্যালেঞ্জ কল্যাণের। কাজ যায় যাক, ভোটটা দেব, বাংলায় ফিরছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। ইউসিসি চালু হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসীরা, ঝাড়গ্রাম থেকে সতর্ক বার্তা অভিষেকের। যখন খুশি নিয়ম পাল্টাচ্ছেন, আমাদের নিন, ডিউটি করতে যাব। অধ্যাপকদের ভোটের কাজে যুক্ত করা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনাল ছাড় পাওয়া ভোটাররাই পারবেন ভোট দিতে, নচেত নয়, এসআইআর মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোট দেওয়া যাবে, বাতিল ভোটারদের নিয়ে রায় সুপ্রিম কোর্টের। আমার গাড়ি কেন, মোদী শাহর গাড়িও চেক হোক, মমতার তোপের মুখে কি সাফাই দিল কমিশন? ভোটের মধ্যে এবার যুব শক্তি ভরসা কার্ড প্রকাশ করল বিজেপি, মাসিক ৩,০০০ টাকার প্রতিশ্রুতি। নাকা চেকিং আসলে জোকস, মমতার মন্তব্যে সপাটে থাপ্পড় মিঠুনের। মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্নেও বড় আপডেট। বিপাকে রাঘব, পাশে অমিত শাহ, পাঞ্জাবের আপ সরকার হাত তুলে নিতেই রাঘবকে মেগা নিরাপত্তা কেন্দ্রের। ভোটের আগে ৩,০০০ টাকার মাতৃশক্তি কার্ড, প্রলোভন অভিযোগে বিজেপির বিরুদ্ধে কমিশনের তৃণমূল। ক্রাইম নয়, কালচারাল ক্যাপিটাল হবে বাংলা, অনুপ্রবেশকারীদের কান ধরে বাইরে পাঠানোর হুঁশিয়ারি যোগীর। ভোটাভুটিতে হার, লোকসভায় মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পেশ আটকাতে পারল না বিরোধীরা। তৃণমূল কোর্টেও লড়াই করে যেতে, ভোটেও যেতে,
সুপ্রিম রায়ে হুঙ্কার অভিষেকের। বাংলা এখন ক্রাইম ক্যাপিটাল, বারাবণীতে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের সাথে বাংলার ভাতের পার্থক্য বোঝালেন যোগী। বাংলার এসআইআর এ সুপ্রিম কোর্ট কি প্রয়োগ করবে অসীম ক্ষমতা? সংবিধানের 142 অনুচ্ছেদে কি বলা আছে? পশ্চিমবঙ্গে কয়লা চুরি মামলার তদন্তে পদক্ষেপ ইডির। 159 কোটির সম্পত্তি আটক। আবার উঠে এলো সেই লালার নাম। 2407 কোম্পানি ফোর্স আর 152 আসন। প্রথম দফার ভোটে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল। কার দখলে থাকবে বাংলার চাবিকাঠি? বাংলার ভূমিতে কাঠমোল্লা সংস্কৃতি ও অনুপ্রবেশ চলতে দেব না, যোগী আদিত্যনাথের হুঙ্কার। মাছ ভাত খাই, বাঙালিত্ব প্রমাণ করতে যাব কেন? ইউসুফ পাঠান ইস্যুতে মমতাকে নজিরবিহীন তোপ দিলীপের। হোটেল বুক করে টাকা বিলোচ্ছে, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। আপনাদের বিধায়ক যা বলছেন তা কি ঠিক? হুমায়ুন ইস্যুতে সরাসরি অভিষেককে কাঠগড়ায় তুললেন শাহ। দিল্লিতে কি করছিলেন আপনারা? মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হামলাকারী অভিযুক্তদের কড়া ধমক হাইকোর্টের। স্থগিত হলো না বিচার। বিজেপি রাজ্যে আটকানো হচ্ছে বাংলার সংখ্যালঘু ভোটারদের। ওড়িশায় আটক হরিশ্চন্দ্রপুরের 13 জন শ্রমিক। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো পরেশ অধিকারী কেন প্রার্থী? প্রশ্ন তুলে বিজেপিতে যোগদান টিএমসি কাউন্সিলরের। ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে 6 রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে। বিরাট প্রতিশ্রুতি বিজয়ের। রবি ঠাকুরের জমি বাবরের নয়, কোচবিহারের সভা থেকে হুমায়ুনকে চ্যালেঞ্জ হিমন্তর। বাসে সাঁটানো লক্ষণ ঘড়ুইয়ের নগ্ন ছবি এআই দিয়ে বানানো, বললেন বিজেপি প্রার্থী। প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম সহ 66 আসনে রেড অ্যালার্ট জারি। বহরমপুরে মহাগুরুর মেগা শো, মিঠুনকে দেখতে উপচে পড়া ভিড়। মাঝপথে রোড শো ছাড়ায় হতাশ অনুগামীরা। মেদিনীপুরের মাটি গদ্দারদের কখনো সমর্থন করে না, মানুষের উচ্ছ্বাসই তার প্রমাণ। শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে কটাক্ষ অভিষেকের। মহিলা সংরক্ষণ বিল আসলে ছদ্মবেশী, সংসদে মোদী সরকারকে তুলোধনা তৃণমূল সাংসদ কাকলির। ভোটের মুখে গোসাবায় তৃণমূলে বড়সড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে বিজেপি। ভোটের মুখে কৃষ্ণ কল্যাণীর অ্যাকাউন্ট থেকে উধাও 24 লাখ, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল প্রার্থীর। বনগাঁয় প্রচারে বাধা বিজেপি প্রার্থীকে, পাল্টা কমিশনের বিরুদ্ধে উঠল মহিলাদের হেনস্থার অভিযোগ। ভোটে ফেরার কথা ছিল, গ্রামে পৌঁছল ছত্তিশগড়ের বিস্ফোরণে মৃত বাংলার 3 পরিযায়ীর দেহ। বাইকের তেলটুকুও ভরে দেয়নি, দুধে স্নান করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ যুবকের। রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল-আপের অভিযোগ, সাংঘাতিক অভিযোগ অভিষেকের। প্রাক্তন বনাম বর্তমান, বিজেপি প্রার্থীর 2 স্ত্রীর জমজমাট বাগযুদ্ধে সরগরম ভোটের লড়াই। তৃণমূল বিজেপি আসলে ভাই বোন, বাংলাকে বোকা বানাচ্ছে, বিস্ফোরক অভিযোগে আসাউদ্দিন ওয়েসির। শুভেন্দুর গড়ে অভিষেকের গর্জন, বেলা 1টা বাজলেই ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে, কড়া হুঁশিয়ারি তৃণমূল সেনাপতির। তলে তলে অনেকেই যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, বিস্ফোরক তৃণমূল প্রার্থী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। ভোটের প্রচারের কাজে উত্তরবঙ্গে রয়েছেন মমতা। কোচবিহার থেকে তিনি সুপ্রিম কোর্টের রায়ের খবর পান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, এই রায়ে তার চেয়ে বেশি খুশি আর কেউ হননি। বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি, সঙ্গে দলের কর্মীদেরও পৃথক নির্দেশ দিয়েছেন। মমতা মনে করিয়ে দিয়েছেন, তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, তাই এই রায়ের পর তার চেয়ে খুশি আর কেউ নন। ভোটের প্রচারের কর্মসূচিতে উত্তরবঙ্গে রয়েছেন মমতা। কোচবিহারে তিনি সুপ্রিম কোর্টের রায়ের খবর পান। কোচবিহারের হেলিপ্যাডে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা। বলেন, সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলের ধৈর্য ধরুন। আমি খুব খুশি, বিচার ব্যবস্থার জন্য গর্বিত। আমি মামলা করেছিলাম, তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়। দলের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশও দিয়েছেন মমতা। জানিয়েছেন, ট্রাইব্যুনালের কাজের পর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেই বাড়ি বাড়ি গিয়ে ভোটের স্লিপ বিলি করতে হবে দলীয় কর্মীদের। মমতা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, প্রথম পর্যায়ের ভোটের অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে 21 তারিখ। ভোটের 2 দিন আগেই ওটা পেলে বুথের সমস্ত কর্মী এবং নেতাদের বলবো, সেদিন রাতের মধ্যেই ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি যেন পৌঁছে দেয়। যাদের নাম বাদ দেওয়া হয়েছিল তারা যাতে ভোট দিতে পারেন। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও 2 দিন আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে বলে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে জানিয়েছেন মমতা।
ভোটারদের নিশ্চিন্ত থাকার পরামর্শ দিয়েছেন। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে 60 লক্ষাধিক নাম বিবেচনাধীন তালিকায় ছিল। এই নামগুলির নিষ্পত্তি করেছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকরা। এরপরেও যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালে আবেদন করেন। কিন্তু ভোটের দিন এগিয়ে এসেছে, নিয়ম মেনে ফ্রিজ করে দেওয়া হয়েছে ভোটার তালিকা। ফলে বাতিল ভোটারেরা ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেও সেখানে যোগ্য বলে বিবেচিত হলেও তাদের ভোট দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলছিল। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, ভোটের দুদিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও ভোট দেওয়া যাবে। আদালতের এই সিদ্ধান্তেই খুশি মমতা। শুভেন্দুর পিতা শিশির অধিকারী নজর রয়েছে ভবানীপুরের দিকেই। কাথির প্রাক্তন সাংসদ জানাচ্ছেন, 23 এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনে ভোট পর্ব মিটে গেলেই তিনি ভবানীপুরের ভোটে মনোনিবেশ করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের দিকে তাকিয়ে গোটা রাজ্য দক্ষিণ কলকাতার ওই কেন্দ্রের দিকে সেন দৃষ্টি রেখেছেন এক অশীতিপর পৌর। তিনি শিশির অধিকারী। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যার পুত্র শুভেন্দু অধিকারী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, ভবানীপুরের পাশাপাশি শুভেন্দু নন্দীগ্রাম কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আলোচনা এবং জল্পনা ভবানীপুর নিয়েই, কারণ সেখানে তার প্রতিপক্ষ মমতা। শুভেন্দুর পিতা শিশির একদা মমতার সঙ্গেই ছিলেন। তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন সাংসদ, হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু পুত্র শুভেন্দু বিজেপিতে যাওয়ায় তাকেও তৃণমূল ছাড়তে হয়েছিল। সক্রিয় রাজনীতি থেকে অবসর নিলেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর রাজনীতি নিয়ে আগ্রহ কমেনি। প্রবীণ রাজনীতিক শিশির জানিয়েছেন, 23 এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনের ভোট গ্রহণ পর্ব শেষ হলেই তিনি সম্পূর্ণভাবে ভবানীপুরের প্রচারে মনোনিবেশ করবেন। 24 এপ্রিল থেকে তিনি লাগাতার ভবানীপুরে গিয়ে ভোট প্রচারে যোগ দেবেন। তবে শুধু প্রচারেই সীমাবদ্ধ থাকছেন না শিশির, ভবিষ্যৎ পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন তিনি। তার বক্তব্য, ভবানীপুরের মানুষ শুভেন্দুকে জয়ী করলে তিনি নিজে ওই বিধানসভা কেন্দ্র এলাকায় বাড়ি কিনে সেখানে বিধায়ক কার্যালয় গড়ে তুলবেন। তার কথায়, কলকাতা এবং সংলগ্ন এলাকায় আমার কয়েকটি বাড়ি রয়েছে। তবে ভবানীপুরের মানুষ শুভেন্দুকে আশীর্বাদ করলে আমি নিজে সেখানে থেকে মানুষের পরিষেবার জন্য কাজ করব। তিনি আরও বলেন, আমাদের পরিবার দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থেকেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবানীপুরের বাসিন্দাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি নিজে এবং আমার পুত্র একযোগে কাজ করতে চাইব। খাবারে বিষক্রিয়ায় অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর 24 জওয়ান, সেই নিয়ে শোরগোল তুফানগঞ্জে। জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। আজকের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। বুধবার খাওয়া দাওয়ার পর জওয়ানরা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। 14 জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়। আজ সকালে তাদের মধ্যে 11 জনকে ছেড়ে দেওয়া হয়। এখনও 3 জন ভর্তি রয়েছেন। বুধবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের একটি স্কুলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই কেন্দ্রীয় জওয়ানরা। সেখানে নিজেরাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া সারেন, কিন্তু খাওয়ার পরই 24 জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 14 জনকে ভর্তি করতে হয় হাসপাতালে। 11 জন ছাড়া পেয়ে গেলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন 3 জন। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়। গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। কেন্দ্রীয় জওয়ানরা কী অবস্থায় থাকছিলেন, রান্নার সময় কোথায় ছিলেন, কিভাবে রান্না হচ্ছিল, খাওয়া দাওয়ার পরই কি অসুস্থ হয়ে পড়েন, জানতে চাওয়া হয়েছে বলে খবর। তবে চিকিৎসকদের রিপোর্টের ওপর অনেক কিছু নির্ভর করছে। কী কারণে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় জওয়ানরা, খাবার থেকে বিষক্রিয়া হয়েছে কিনা তা চিকিৎসকরাই বলতে পারবেন। অন্যদিকে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বিএসএফের এক জওয়ানের। হিঙ্গলগঞ্জের বড় বাঁকড়া এলাকায় রয়েছে বিএসএফের 77 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প। বাংলাদেশ সীমান্তের নদীপথে যেসব জলযানের সাহায্যে বিএসএফ তল্লাশি চালায়, তার জ্বালানি মজুত করা ছিল ক্যাম্পের একটি ঘরে। সেই ঘরেই ভয়াবহ আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। জ্বালানি তেল ভর্তি ওই ঘরে আটকে পড়েন রাম সিংহ নামের বিএসএফের এক জওয়ান। চারিদিকে আগুনের লেলিহান শিখা তখন ফুঁসছে কার্যত। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় রাম সিংহের। দমকলের একটি ইঞ্জিনের 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো যায়। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান বিএসএফের। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ডিল সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন হুমায়ুন প্রস্তাবিত বাবরি মসজিদ ট্রাস্টের প্রাক্তন কোষাধ্যক্ষ মইনুল হক রানা। এবার তাকে খুন করে বাবরি মসজিদে কবর দেওয়ার হুমকি দিলেন হুমায়ুন। পাশাপাশি তিনি মৃত্যুর আগে 100টা লাশ পোঁতারও হুঁশিয়ারি দেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অপমানজনক ও মানহানিকর কথা বলারও অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। মইনুল হক রানা বেলডাঙ্গা 2 ব্লকের বাসিন্দা। তিনি হুমায়ুন প্রস্তাবিত বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে ছিলেন। সম্প্রতি হুমায়ুনের সঙ্গে বিজেপির ডিল সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপরই তাকে খুনের হুমকি দেন হুমায়ুন।
তৃণমূলের দাবি, হুমায়ুনের এই বিতর্কিত মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিকৃত করতে এবং ভোটারদের মানসিকতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে। তৃণমূলের নেতা, সদস্য ও সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। তিনি খুন করে লাশ পুঁতে ফেরার হুমকি দিয়েছেন। এ ধরনের মন্তব্য করে তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে দাবি করে তৃণমূল। বিতর্কিত ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, বেলডাঙ্গার 2 দিনের ছেলে আমার হাতে পায়ে ধরে কয়েকটি সভায় বক্তৃতা দিয়েছে। সুমিত রায় ফোন করেছেন বলে মনে হচ্ছে আল্লাহকে ভয় পেয়ে গেছেন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মরার আগে 100টা লাশ পুঁতবো, তারপর আমার কবর হবে। আমি অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীদের চ্যালেঞ্জ করি, তুই তো চুনিপটি, তোরা আবার বলছিস হুমায়ুন কবির খারাপ লোক? তোর গলা চেপে তুলে এনে তোকে এই বাবরি মসজিদে কবর দেব। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন তিনি। তৃণমূলের দাবি, এই খুন করে কবর দেওয়া সংক্রান্ত মন্তব্য বিএনএস-এর 356 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির সুনাম নষ্ট করা, 351 ধারা অনুযায়ী ভীতি প্রদর্শন এবং 174 ধারা অনুযায়ী নির্বাচনের আগে প্রভাব বিস্তারের মতো অভিযোগে শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় হুমায়ুনকে শোকজ করার জন্য নির্বাচনের কমিশনের কাছে আর্জি জানিয়েছে তৃণমূল। পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনও জানানো হয়েছে। বিজেপির প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযুক্তদের ভিডিও দেখে চিহ্নিত করার সময় স্থানীয় এক তৃণমূল নেতাকে সপাটে চড় মারলেন কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ভাইরাল হয়েছে তৃণমূল নেতাকে চড় মারার ভিডিও। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এভাবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক চড় মারতে পারেন কিনা সেই প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। ঘটনাটি ঘটেছে সবংয়ের 5 নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকায়। বিজেপির অভিযোগ, ওই এলাকায় বিজেপি কর্মীদের প্রচারে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতারা। অভিযোগ, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। ভাইরাল ভিডিওতে কি দেখা যাচ্ছে? ভাইরাল ভিডিওতে দেখা যায় বিজেপির প্রচারে বাধা কারা দিয়েছিলেন। ভিডিও দেখে শনাক্ত করছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। স্থানীয় এক তৃণমূল নেতাকে ডেকে জিজ্ঞাসা করেন ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনিই কিনা। স্থানীয় তৃণমূল নেতা ঘাড় নেড়ে সম্মতি জানাতেই সপাটে চড় মারেন কেন্দ্রীয় বাহিনীর ওই আধিকারিক। সেই চড় মারার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, তৃণমূল নেতারা তাদের কর্মীকে মারধর করেছিলেন। তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি অমূল্য মাইতি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করেছে। তারা কি ওদের আদর করবে? আমাদের দলের লোকও এই কাজ করলে কেন্দ্রীয় বাহিনী একই কাজ করত। অন্যদিকে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক স্থানীয় তৃণমূল নেতাকে মারধর করেছেন। একজন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের এই ক্ষমতা আছে কিনা এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি যেখানে যেখানে জানানোর সেখানে জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। সভার তপ্ত আবহের মধ্যেই বৃহস্পতিবার এক পশলা হাসির হাওয়া খেলিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সংসদে তখন মহিলা সংরক্ষণ বিল নিয়ে তর্ক, পাল্টা তর্ক চলছে। উত্তর বনাম দক্ষিণের বৈষম্য ঘোচাতে আশ্বাস দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু বিরোধী বেঞ্চে বসে অনবরত আপত্তির সুর চড়িয়ে যাচ্ছিলেন তৃণমূলের দাপুটে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বারবার বাধা আসায় কথা থামিয়ে হঠাৎই কল্যাণের দিকে তাকিয়ে মজার ছলে মোদী বলে ওঠেন, আরে ভাই, ওকে বলতে দিন, ওখানে তো বেচারার মুখে তালা লাগানো থাকে, বাংলায় তো ওকে কেউ বলতে দেন না। প্রধানমন্ত্রীর এই এক লাইনের খোঁচায় যেন আগল ভাঙে হাসির। খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চ, এমনকি বিরোধী শিবিরের অনেকের মুখেই তখন চাপা হাসি। প্রতিশ্রুতি নাকি গ্যারান্টি? এদিন বিতর্কের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী বারবার আশ্বস্ত করেন যে লোকসভা আসন পুনর্বিন্যাস বা মহিলা সংরক্ষণ কোনো ক্ষেত্রেই উত্তর বা দক্ষিণ ভারতের প্রতি অবিচার করা হবে না। তার কথায় আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো বৈষম্য হবে না। আপনারা চাইলে একে প্রতিশ্রুতি বলতে পারেন, আর না হলে মোদির গ্যারান্টিও বলতে পারেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাঝেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের সরব হলে মোদী তার চিরাচরিত রসিকতা বুঝিয়ে দেন, দিল্লিতে অন্তত কল্যাণের বাক স্বাধীনতা থাকুক, কারণ তার নিজের রাজ্যেই নাকি সেই অধিকার নিয়ন্ত্রিত। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে মোথাবাড়ি মামলার শুনানি ছিল। এই ঘটনায় মোট 52 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। মালদহের মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় অভিযুক্ত 49 জনের মধ্যে 12 জনকে নিজেদের হেফাজতে চাইল জাতীয় তদন্তকারী সংস্থা। বাকি 37 জনের বিচার বিভাগীয় হেফাজতের আবেদন করা হয়েছে। জামিনের আবেদন জানিয়েছেন ধৃত মোফাক্কেরুল ইসলামের আইনজীবী। তাকে এই ঘটনার মূল চক্রী বলে উল্লেখ করেছিল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে
মোথাবাড়ি মামলার শুনানি ছিল। এই ঘটনায় মোট 52 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 49 জনের মামলা ছিল বৃহস্পতিবার। মোফাক্কেরুলের আইনজীবীর অভিযোগ, তার মক্কেলকে বলির পাঠা করা হচ্ছে। নেপথ্যে বড় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। যদিও এনআইএ জানিয়েছে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে, তাই তদন্তের স্বার্থেই সব তথ্য তারা সর্বসমক্ষে আনতে চাইছে না। মোফাক্কেরুলের আইনজীবী বলেন, স্বচ্ছ তদন্তের জন্য এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি যতদূর জানি সরকারের সঙ্গে সহযোগিতা করে মোফাক্কেরুল জমায়েত সরানোর চেষ্টা করেছিলেন। ঘটনার সঙ্গে ওর যুক্ত থাকার কোনো সম্ভাবনা নেই। উনি সমাজ মাধ্যমে জনপ্রিয়। ওকে চিনতে পেরে ওখানকার লোকজন জমায়েত সরানোর অনুরোধ করেছিলেন। পুলিশও ওর সহযোগিতা চেয়েছিল। আশা করি বিচারক জামিনের আবেদন মঞ্জুর করবেন। ভোটের মুখে দেদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কোনো প্রার্থী নতুন প্রকল্পে হিসেবে মাতৃশক্তি ভরসা, যুবশক্তি ভরসা কার্ড বিলি করছেন, তো কেউ নগদ টাকা বিলোচ্ছেন। এমনই 8টি ঘটনার নমুনা তুলে ধরে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তার দাবি, বিজেপিকে টাকা দিয়ে ভোট টানতে হয় না, ওসব তৃণমূলের সংস্কৃতি। তবে বিজেপি প্রার্থীদের অর্থবলের উপর ভিত্তি করে ভোটে জেতার চেষ্টার অভিযোগ ঘিরে যথেষ্ট হইচই পড়েছে। নোয়াপাড়া গোপীবল্লভপুরে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও রাজেশ মাহাতোদের 3,000 টাকা করে নগদ বিলির অভিযোগ। যদিও অভিযোগের তালিকা আরও দীর্ঘ। ভাটপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং প্রচারে বেরিয়ে নাকি গীতার সঙ্গে টাকা বিলি করছেন। পাণ্ডবেশ্বরের ক্লাবে 25,000 টাকা করে অনুদান দিয়েছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। এছাড়া সোনারপুর দক্ষিণ ইংরেজবাজার বাগদায় নারী শক্তি ভরসা বিলি করার অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে। কমিশনে দায়ের করা অভিযোগে তৃণমূলের দাবি, ভোটের আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিজেপির কেন্দ্রীয় নেতারা মাতৃশক্তি ভরসা, যুব শক্তি ভরসার মতো কার্ড বিলি করছেন। সংকল্পপত্রের প্রতিশ্রুতি তারা ভোটের আগেই বাস্তবায়নের চেষ্টা করছেন, যা একেবারে বিধিভঙ্গ। আবার কোনো প্রার্থী এই প্রকল্পের নামে নগদ বিলি করছেন ভোটারদের মধ্যে। নমুনা হিসেবে তৃণমূল তুলে ধরেছে নোয়াপাড়া গোপীবল্লভপুরে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও রাজেশ মাহাতোদের 3,000 টাকা করে নগদ বিলির প্রসঙ্গ। অভিযোগের তালিকা আরও দীর্ঘ। ভাটপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং প্রচারে বেরিয়ে নাকি গীতার সঙ্গে টাকা বিলি করছেন। পাণ্ডবেশ্বরের ক্লাবে 25,000 টাকা করে অনুদান দিয়েছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। এছাড়া সোনারপুর দক্ষিণ ইংরেজবাজার বাগদায় নারী শক্তি ভরসা বিলি করার অভিযোগও রয়েছে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে। এ নিয়ে পাল্টা দিয়েছেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী। তিনি বলেন, বিজেপিকে ঘুষ দিয়ে ভোট নিতে হয় না। এই সংস্কৃতি নরেন্দ্রনাথ চক্রবর্তী শিখিয়েছেন পাণ্ডবেশ্বরের মানুষকে। তাদের গরিব রেখে নিজের প্রতিপত্তি বিস্তার করেছেন উনি। এটা ধ্বংস করতেই আমি মাঠে নেমেছি। তবে বিজেপির বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ যে পুরোপুরি ভিত্তিহীন নয়, তার প্রমাণ রয়েছে। যুবশক্তি ভরসার নামে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা হয়েছে যুবদের, সেই ছবি জলজ্যান্ত প্রমাণ। লোকসভার আসন সংখ্যা 543 থেকে বৃদ্ধি করে 850 করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। 3 দিনের এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার 131তম সংবিধান সংশোধনী বিল পাশ করাতে চায়। কেন্দ্রের বক্তব্যের ফলে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির বাধা দূর হবে এবং 2029-এর লোকসভা নির্বাচনে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ নিশ্চিত করা যাবে। বিলটি পাশ হওয়ার পর লোকসভা ও বিধানসভার আসন এলাকার পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করা হবে। জুন মাসের মাঝামাঝি এই কাজ শুরু হওয়ার কথা। অন্যদিকে বিরোধীরা মনে করছে, বিজেপি নির্বাচনী স্বার্থ রক্ষার লক্ষ্যেই কোনো আলোচনা ছাড়াই কেন্দ্রীয় সরকার লোকসভার আসন সংখ্যা 850 করতে চাইছে। এর ফলে উত্তর ভারতের রাজ্যগুলিতে এখনকার মতোই অতিরিক্ত সংখ্যায় লোকসভার আসন থাকবে, যেখানে বিজেপি রাজনৈতিক ভিত্তি শক্ত। কেন্দ্রের এই অভিসন্ধি রুখে দিতে বিলটি আটকাতে মরিয়া বিরোধীরা। বিরোধীদের কৌশল নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সকালে রাজ্যসভার দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের অফিসে বিরোধী নেতারা বৈঠকে বসেন। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় তাদের দলের সব এমপির লোকসভায় উপস্থিত থাকা সম্ভব হবে না। সূত্রের খবর, সাগরিকার বক্তব্য শোনার পর বৈঠকে উপস্থিত রাহুল গান্ধী বলেন, এই বিলটি আটকানো বিরোধীদের ঐতিহাসিক কর্তব্য। এই সময় বিরোধী দলগুলির উচিত সব কাজ ফেলে লোকসভায় বিলটির তীব্র বিরোধিতা করা। সাগরিকা সভায় জানান, তিনি বৈঠকের বাকিদের অভিমত দলীয় নেতৃত্বকে জানিয়ে দেবেন। বৈঠকে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে উপস্থিত ছিলেন। রাহুল গান্ধী তাকে অনুরোধ করেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে, যাতে তাদের দলের সব সাংসদ লোকসভায় বিতর্কে উপস্থিত থাকেন। দুদিন আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রচারে এসে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে যান রাহুল। মনে করা হচ্ছে সেই কারণেই তিনি বা কংগ্রেসের কেউ এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে আলোচনা চালাতে চাইছেন না। সেই কারণেই লোকসভার বিরোধী দলনেতা উদ্ধব ঠাকরেকে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে। এই ব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে দলের এক সংসদের কথায় পরিস্থিতি জটিল। বিলটি আটকাতে দলের সব এমপি সংসদে হাজির না থাকলেও বিজেপির সঙ্গে সেটিংয়ের তত্ত্ব প্রচারে বাড়তি গুরুত্ব পাবে।
আবার এমপিদের 3 দিনের জন্য দিল্লি পাঠালে ভোটের প্রচার মার খাবে। সূত্রের খবর, বুধবার রাত পর্যন্ত দিল্লি পৌঁছেছেন তৃণমূলের 2 সাংসদ মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী ভোট এগিয়ে আসতেই পারদ চড়ছে উত্তর 24 পরগনার বনগাঁয়। বৃহস্পতিবার সকালে বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার প্রচারকে কেন্দ্র করে সুভাষপল্লী এলাকায় রণক্ষেত্রের চেহারা তৈরি হলো। দফায় দফায় দুপক্ষের হাতাহাতি ও বচসায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়। বিজেপির অভিযোগ, প্রচারে বাধা ও হামলা। বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার দাবি, এদিন সকালে বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। তার অভিযোগ, প্রতিটি মোড়ে তৃণমূল কর্মীরা জমায়েত করে তাদের পথ আটকে দিচ্ছিলেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা ও তার অনুগামীরা বিজেপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিক নির্যাতন করে। এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বনগাঁ থানার সামনে অবস্থানে বসেছেন অশোকবাবু। তৃণমূলের পাল্টা দাবি, মহিলাদের মারধর। অন্যদিকে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর পাপাই রাহা বলেন, গত 5 বছর বিধায়ককে এলাকার মানুষ দেখতে পায়নি। আজ প্রচারে আসতেই পাড়ার মহিলারা উন্নয়নের হিসেব চান। সেই প্রশ্ন শুনে বিজেপির কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে মহিলাদের গায়ে হাত তোলেন। তৃণমূলের দাবি, আমজনতার ক্ষোভ থেকেই এই অশান্তির সূত্রপাত। বারবার শিরোনামে বনগাঁ উল্লেখ্য। এই প্রথম নয়, এর আগেও বনগাঁ পুরো এলাকায় একাধিকবার বাধার সম্মুখীন হয়েছেন অশোক কীর্তনিয়া। তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে। প্রতিবারের অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বর্তমানে এলাকায় ব্যাপক পুলিশি টহল চলছে। অশোক কীর্তনিয়া হুঁশিয়ারি দিয়েছেন, দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি থানার সামনের অবস্থান বিক্ষোভ তুলবেন না। প্রথম দফার ভোটের আগে বনগাঁর এই অশান্তি প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।